সকালে সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। নিয়ন্ত্রণ রেখার কাছে আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে হামলায় নতুন ক্যান ইউ বিলিভ জয়, সেই পরিস্থিতি নিয়ে অফিসে সবাই ভাবছে আমি ইউএস এর অপরচুনিটি জাস্ট এমনি এমনি পাচ্ছি। উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ছিলেন Am I inefficient? সদস্যরা, সেনা তোর কি মনে হয়? নিরাপত্তা উপদেষ্টা, সত্যি করে বল। উচ্চ পদস্থ আধিকারিকরা। তাহলে কেন করছিস সেটা? আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা জাস্ট আ মিনিট। ঠান্ডা মাথায় পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমি ভাবছিলাম আপনার ফোনটা কবে আসবে। কি খবর বলুন? হ্যালো বিনীতা? গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? কই কিছু না তো। কিছু না। বন্ধু হয়ে বলেই দিন না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বন্ধুই যখন বললে, আপনিটা বন্ধ করা যায় না? ভালো প্রস্তাব। বরং অস্বস্তিটা একটু দূর হলো। তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষও। কিছু না মনে করলে একটা কথা বলবো? বলো। যত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাবে ততই ভালো। সবকিছু নতুন করে শুরু করার চেষ্টা করো। দেখো ভালো লাগবে। জঙ্গি হামলায় 18 জন জওয়ানের মৃত্যুতে আর জীবন কিন্তু থমকে থাকে না। জীবন চলেই জীবনের নিয়মের মতো, তাই না? না, তার হয় না। কেন? সে অনেক কথা, ছাড়ো। আই আন্ডারস্ট্যান্ড। ইটস পার্সোনাল। আমার প্রশ্নটা করাই উচিত হয়নি। না না, ইটস ওকে। তোমার কথা কিছু বলো। আমার আর কি কথা? হ্যাঁ, বাট আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা হলো তোমার মুখে হাসি। কিছু মনে করো না, কিন্তু তোমার হাসিটা খুবই মিষ্টি। একটু চোখ তুলে দেখো না চারিদিকে। পৃথিবীটা খুবই সুন্দর। আমি জানি অনেক খারাপ কিছু আছে, কিন্তু তার মাঝখানে ভালোটা খুঁজে নেওয়া উচিত। এখন যখন বন্ধু বলেছো আমাকে, প্লিজ একটু দেখো।